আজ সকালে ঘুম থেকে ওঠার ব্যস্ততাটা খানিকটা কম, তবে মন খুবই ভারাক্রান্ত। কারণ আন্দামান ট্রিপ আজ সমাপ্ত হতে চলেছে। তাই সকাল 7টা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গুড মর্নিং জানাই আন্দামানকে। আমরা লাগেজ আগের দিন রাতেই গুছিয়ে রেখেছিলাম, যে কারণেই 7:45-এ আমরা হোটেল থেকে চেক আউট করে গাড়িতে লাগেজ তুলে বসে পড়লাম। আর গুড বাই জানাতে লাগলাম বিগত 7 দিনের চেনা রাস্তাগুলোকে। 10 মিনিটের মধ্যেই চলে এলাম পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট। এন্ট্রি গেটের সামনে থাকা ট্রলিতে লাগেজ তুলে বীর সাভারকারের স্ট্যাচুর দিকে শ্রদ্ধার সাথে স্যালুট করে আমরা এন্ট্রি করলাম এয়ারপোর্টে। এন্ট্রি করেই আমাদের টিকিট ও আইডি চেক করা হলো। আমাদের ফেরার ফ্লাইট হলো এয়ার ইন্ডিয়াতে। টিকিট ও আইডি চেক করার পর লাইনে দাঁড়িয়ে লাগেজ ড্রপ করলাম। বড় ট্রলিগুলোকে ওই একই পদ্ধতিতে স্ক্যান করে ওনারাই নিয়ে নিলেন। পোর্ট ব্লেয়ারে আসার দিন ছিল একরাশ উন্মাদনা, আর আজ বাড়ি ফেরার তাড়া নিয়ে চলে এলাম হ্যান্ড লাগেজ স্ক্যান করতে, যা সাথে ক্যারি করা যাবে। সমস্ত স্ক্যানিং প্রসেস শেষ করে আমরা চলে এলাম গেট নাম্বার 6 এর ওয়েটিং পোর্শনে। কিন্তু এসেই শুনি আমাদের ফ্লাইট রানওয়েতে এসে গেছে। তাই এয়ারপোর্ট অথরিটির এয়ার ইন্ডিয়ার বাসে করে চললাম আমাদের ফ্লাইটের দিকে। ওই যে দাঁড়িয়ে আছে আমাদের এয়ার ইন্ডিয়া ফ্লাইট। ফ্লাইটে উঠেই নির্দিষ্ট সিটে বসে পড়লাম, আর ফেরার সময়তেও উইন্ডো সিট প্রেফার করে নিয়েছিলাম। নির্ধারিত সময়ের আগেই সব প্যাসেঞ্জার ফ্লাইটে চলে আসায় ফ্লাইট টেক অফ করার প্রস্তুতি নেয়। ক্ষণিকের মধ্যেই রানওয়ে হতে ফ্লাইট চলতে শুরু করলো। আর তখনই এয়ার হোস্টেস স্টাফরা বিমানের আপৎকালীন অবস্থার করণীয় সেফটি নিয়মগুলি বলতে শুরু করেন। আপনারা কলকাতা টু পোর্ট ব্লেয়ার আসার ভিডিও দেখলে সেগুলি জানতে পারবেন। ওই ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমাদের প্লেন যখনই ফ্লাই করলো তখন থেকে মন খুব চঞ্চল হয়ে উঠল বাড়িতে ফেরার জন্য। অল্প সময়ের মধ্যেই চলে এলো ব্রেকফাস্ট, যা কমপ্লিমেন্টারি ছিল। ভেজ অথবা নন ভেজ, যার যেমন খুশি সে তেমন নিতে পারেন। আমরা একটি ভেজ এবং একটি নন ভেজ নিলাম। ভেজে ছিল আলুর পরোটা, ফুলকপি মটরশুঁটি দিয়ে একটি তরকারি এবং একটি ভেজ কাটলেট, একটি পাউরুটি এবং বাটার। তার সাথে ছিল জলের বোতল। স্পুনগুলি র্যাপিং করা ছিল এবং ছিল ন্যাপকিন। অন্যদিকে নন ভেজে ছিল ডাবল এগ অমলেট, বাটার ফ্রাই, ভেজিটেবলস, পাউরুটি, বাটার আর 2টো চিকেন সসেস। তার কিছুক্ষণ বাদে পেলাম গরম গরম চা এবং কফি। প্রতিটি খাবার ছিল গরম এবং খুব টেস্টি। বলা দরকার, আমাদের পোর্ট ব্লেয়ার আসার ফ্লাইট ছিল ইন্ডিগো। টিকিট প্রাইস ছিল সেম, বাট ফুড কমপ্লিমেন্টারি ছিল না। কিন্তু এয়ার ইন্ডিয়াতে সেটা আছে। তাই আপনারা চেষ্টা করবেন এয়ার ইন্ডিয়ার টিকিট করতে। শুধু তাই নয়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের ভেতর স্পেস খানিকটা বেশি এবং বসার সিটগুলি বেশ কমফোর্টেবল। এখন মনটা খুব টানছে বাড়ির দিকে, কারণ 8 দিন পর বাড়ির পেটসগুলোর সাথে দেখা হবে। আমাদের পোষ্য মিল্কি, কুচি, মিনি, ওদের কথা ভাবতে ভাবতেই জানলা দিয়ে দেখতে পাই মেঘ সরিয়ে
প্লেন নিচে নেমে এসেছে আর দেখা যাচ্ছে শহর কলকাতাকে। ছোট ছোট অট্টালিকাগুলি একটু একটু করে বড় হতে লাগলো আর আমরাও নামতে লাগলাম মাটির খুব কাছাকাছি। পরিশেষে আমাদের এয়ার ইন্ডিয়া ফ্লাইট কলকাতার মাটি ছিল। তবে আমাদের ফ্লাইট 6 মিনিট মতন লেট হয়েছিল, কারণ আকাশে মেঘ ছিল খুব বেশি, তাই কলকাতায় ল্যান্ড করাতে একটু দেরি হয়েছিল। ওভারঅল এয়ার ইন্ডিয়ার জার্নি এক্সপিরিয়েন্স ছিল দারুণ। আমাদের ফ্লাইট রানওয়ে গেটের মুখে দাঁড়ানোর পরই আমরা ফ্লাইট থেকে বের হলাম এবং এগোতে লাগলাম এয়ারপোর্টের গেটের দিকে। সেখানে আমাদের নির্দিষ্ট লাগেজ বেল্টে ট্রলিগুলি আসতে লাগলো। তারপর এগিয়ে গেলাম এক্সিট গেটের দিকে। গাড়ি চলে আসা মাত্র লাগেজ তুলে এয়ারপোর্ট ছাড়লাম। 8 দিন আগে ফেলে যাওয়া পথ ধরে বাড়ির দিকে ফিরতে লাগলাম। পথে বালি ব্রিজ হতে নিবেদিতা সেতু, দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরকে পেছনে ফেলে চেনা জিটি রোডের ব্যস্ততার মধ্যে দিয়ে। তবে পথে তেমন কোনো জ্যাম পাইনি। প্রত্যাশার অবসান ঘটল, ফিরলাম নিজের বাড়ি। আর আজীবন স্মৃতি হিসাবে মনের মণিকোঠায় যুক্ত হলো আন্দামান ভ্রমণ। সমস্ত ভ্রমণ শেষে আপনাদের নিয়ে এলাম সেই মানুষটির কাছে যার অক্লান্ত পরিশ্রম, যত্ন ও তত্ত্বাবধানে আমাদের এই স্বপ্নের ভ্রমণটি বাস্তবে রূপ পেয়েছে। আমাদের ট্যুর গাইড লালু কর্মকার। ওনার অফিস মিলিনিয়াম ট্রাভেলস, যা রয়েছে শেওড়াফুলিতে। আপনারা যদি সীমিত সাধ্যের মধ্যে আন্দামান ভ্রমণ করতে চান, তাই সে কারণেই আপনাদের নিয়ে এলাম ওনার সাথে পরিচয় করাতে। বিগত 8টি এপিসোডে আমাদের আন্দামান ট্রিপ যে মানুষটিকে ছাড়া সম্পূর্ণইভাবে অসম্পূর্ণ হতো, তিনি হলেন লালু কর্মকার, মিলেনিয়াম ট্রাভেলের একমাত্র কর্ণধার। আসুন আমরা ওনার থেকেই শুনে নিই যে আমার দর্শক বন্ধুদের জন্য ওনার সম্পূর্ণ ট্যুর ট্রাভেলের যে সম্পূর্ণ গাইডটা থাকবে, সেটা উনি কিভাবে আমাদের পাশাপাশি আপনাদেরও সমানভাবে সহযোগিতা। চলো তাহলে আমার হচ্ছে দি মিলেনিয়াম ট্রাভেলস আমার সংস্থার নাম। আমার বর্তমানে আমার পেশেন্ট এখন অফিস হচ্ছে সারাগুলি ঘোষমান জিটি রোডের গাই। আমার অফিস 114 জিটি রোড ঘোষ মার্কেট সারাগুলি। আমার সারাগুলি স্টেশন থেকে নিয়ারেস্ট হচ্ছে 5 মিনিটও লাগে না আমার অফিস পৌঁছতে, ওয়াকিং ডিস্টেন্স। আর বর্তমানে আমি এই ট্যুর লাইনে 2000 সাল থেকে আমি এই ট্যুর লাইনে আছি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্যুর করি এবং কলেজ ট্যুর, এক্সকারশন ট্যুর সবই করি, কিংবা ফ্যামিলি ট্যুরও করি। তা আমার ভারতবর্ষের মোটামুটি ডোমেস্টিক ট্যুর তো সবই করি, তার সঙ্গে ইন্টারন্যাশনালও ট্যুর করি। ব্যাংকক, পাটাও, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সমস্ত ট্যুর হয়। আচ্ছা, শিলং। এবার আপনি বলুন যে আমার চ্যানেলের দর্শকরা আপনার সাথে ট্যুর যদি করে, তাহলে তারা কিভাবে বেনিফিটেড হবে? এই যে প্যাকেজ কোম্পানির সঙ্গে যারা যারা যায়, তাদের হচ্ছে কম সময়ের মধ্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আনতে হবে। এবং তার সঙ্গে আমাদের কি ফেসিলিটি দেওয়া হয়, তাকে প্রথম কথা হচ্ছে হোটেলে তাকে অ্যাকোমোডেশন করতে হয়, কোথায় 1 দিন কোথায় 2 দিন, তাদের সমস্ত জায়গায় ঘুরিয়ে আনতে হয়। এবং খাওয়া দাওয়া মনে মনে কোনো ঝামেলা থাকে না, তাকে ঘরোয়া রান্না করে তাকে খাওয়ানো হয়। তার যেরকম যেটা চায় সেরকমই আমাদের ব্যবস্থা করা হয়। যেমন হচ্ছে বাঙালি এবং নন বেঙ্গলি অন্যান্য ওরা ক্যাটাগরি, তারা বিভিন্ন, এখন মানুষদেরকে হচ্ছে ফ্যাশনেশন হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি রান্না করতে হয়, তার জন্য কোনো অসুবিধা নেই। এবং শরীরকে ঠিক রাখার জন্য মশলা ছাড়া মিনিমাম রান্না করতে হয় আমাদের। আর বিভিন্ন ভারতবর্ষের ঘুরতে গেলে একটা লোক যদি মনে করে নিজেরা করে, তার থেকে আমাদের সঙ্গে গেলে কি ফ্যাসিলিটি পাবে, তাদের হোটেল খুঁজতে হয় না, তাদের গাড়ির কোনো চিন্তা করতে হয় না, তাদের তারপরে খাওয়ার কোনো জায়গায় দৌড়াতে হয় না, তারা আরামসে রুমে চলে যাবে, টাইমে খাবার চলে যাবে। সকাল থেকে রাত অবধি তার সমস্ত খাবার পরিবেশন আমাদের উপর দায়িত্ব থাকে।
আমরা তো কোনো অসুবিধা নেই, তাকে লাগেজের দিক দিয়েও চিন্তা করতে হয় না, তার লাগেজ তার রুমে চলে যায়। আর রুমে গাড়ির ব্যাপারে থাকলে যে আমরা যে গাড়িটা নিই, একটা একান্নবর্তী সংসারের মধ্যে আমরা ট্যুর করি, সবার সঙ্গে আত্মীয়তা থাকে এবং একবার লাস্ট দিন আমাদের একটা পার্টি হয়, সবার সঙ্গে পরিচিতি হয়, এইভাবে রিলেশন ভিত্তিক করতে হয়। তাহলে এত বছরের অভিজ্ঞতা ভরা আপনার ট্যুর গাইডের যে সম্পূর্ণ জীবনযাপন চলছে, তাতে আপনার এখনো পর্যন্ত কত ক্লায়েন্ট আপনার সাথে এই সার্ভিসের সাথে রয়েছে? মোটামুটি আমরা যে এই দীর্ঘ 24 বছর এক্সপিরিয়েন্সে আমি ক্লাইমের মোটামুটি অ্যাবভ আমার 4000 ওপরে চলে গেছে। তা দীর্ঘ এই যে আমরা এই পথে চলাতে 4000 কাস্টমারকে নিয়ে ডিলিং করছি, আমার তো এক্সপিরিয়েন্সে আছেই, তার সঙ্গে আপনাদের সঙ্গে। তাহলে আমার চ্যানেলের মাধ্যম দিয়ে যে দর্শকরা আপনার সাথে যোগাযোগ করবে, আপনি তাহলে তাদেরকে কিভাবে আমার চ্যানেলের দর্শক হওয়ার জন্য কিভাবে বাড়তি কি সহযোগিতা করবেন? আমার এই যে ট্যুর অপারেটর, এই যে ট্যুর অভিজ্ঞতা শুধু প্রফেশনাল হিসেবে নয়, আমি লোককে পাশে দাঁড়িয়ে তাকে তার ভারতবর্ষ ঘোরানোর জন্য যতক্ষণই আমার এক্সপিরিয়েন্স, সেই হিসেবে তাকে আমি হেল্প করব। আমার যেরকম ফোন নাম্বারটা বলি, আমার ফোন নাম্বার হচ্ছে, আমার দি মিলেনিয়াম ট্রাভেলস আমার সংস্থার নাম। আমার ফোন নাম্বার হচ্ছে 8910371051। আর একটা নাম্বার হচ্ছে 9433869807। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা মনে করুন নিজেরা ঘুরতে যাবেন, আমার তরফে হেল্প চাই, আমি অবশ্যই আপনাকে আমি হেল্প করব। আমার নাম্বারটা আপনারা যত্ন করে রাখবেন, যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আমাকে ফোন করবেন, আপনাকে যে কোনো আমার নির্দ্বিধায় আপনাকে আমি সহযোগিতা করব, হেল্প করব আমার যতখানি এক্সপিরিয়েন্সে। আর আপনারা যদি নিজেরা মনে করুন 8 জন আছেন বা কোনো ফ্যামিলি প্যাকেজ যেতে চান, তার জন্য আলাদা গাড়ি, আলাদা হোটেলেও ব্যবস্থা আমি করে দেবো। আমার তরফে আমার অভিজ্ঞতাতে আপনার যতখানি সহযোগিতা করার আমি করব। এটা হলো আমার বাস্তব অভিজ্ঞতার কথা। আমি শুধু প্রফেশনাল হিসেবে আমরা প্রত্যেকটা যে হিস্টোরিক্যাল ব্যাপারটা বলি, আর দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা জায়গায় এক্সট্রা ফেসিলিটি তাকে দেওয়া হয়। এক্সট্রা ফেসিলিটির মধ্যে হচ্ছে, যে জায়গাটা মনে করুন আপনি ঢুকতে পারছেন না, তার তরফে আমি যে কোনো উপায়ে আপনাকে হেল্প করব। যে কোনো, যেমন মনে করুন আপনি অমরনাথ যেতে চান, যে আপনাকে হেলিকপ্টার টিকিটের ব্যবস্থা আমি ব্যবস্থা করে দেবো। কেদারের ব্যাপারে হলে হেলিকপ্টার টিকিট আমি ব্যবস্থা করে দিই। এবং কেরালা ট্যুরে পেরিয়ার ফরেস্টের এই সহযোগিতাগুলো আপনি পাবেন, কারণ এইগুলো অনেকে ট্যুর অপারেটর বলে আপনি টিকিট কাটুন, আপনি পেরিয়ারে হেলিকপ্টার টিকিট, খালি আমি ট্রেনের টিকিট কাটাই, এইগুলো আমাদের না, আমাদের সবই ফেসিলিটি পাবেন আমার কাছ থেকে। এগুলো আমরা দায়িত্ব নিয়ে করি এইগুলো যেতে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার তরফে হচ্ছে, আপনি বয়স্ক বাবা মাকে পাঠাচ্ছেন আমার তরফে, তাকে পুরো নির্ঝঞ্ঝায় তার সঙ্গে সহযোগিতা এবং তার যে ফটো তুলে দেওয়া, তাকে যে ফটো তার সঙ্গে পাঠিয়ে দেওয়া, তাকে আপনার ছেলের মতন আমি তাকে হেল্প করব। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেখানে আমি আপনাদের বলবো সীমিত সাধ্যের মধ্যেও কিভাবে আন্দামান ট্যুর প্ল্যান আপনারা করবেন। এই ভিডিওটি থেকে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।